এখন আমরা আরেকটি প্রোগ্রাম বিশ্লেষণ করব। এই প্রোগ্রামটি হচ্ছে 1 2 3 4 5 6 এইভাবে একটি ধারা, এই ধারার যোগফল নির্ণয় করব। তো প্রোগ্রামটিকে আমরা যদি রান করাই তাহলে আমরা এইভাবে স্ক্রিন আসবে, এন্টার লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, অর্থাৎ সিরিজের সর্বশেষ নাম্বার চাবে। ধরা যাক আমরা দিলাম, আমরা ছোট একটি পরীক্ষা করার জন্য 5। তাহলে এই 1 2 3 4 5 এই 5টা সংখ্যার অর্থাৎ লাস্টে হচ্ছে 5। তাহলে 1 2 3 4 এইভাবে যে চলতে থাকবে, তার সবগুলি যোগ করলে হবে 15। তো এমনি আমরা 1 আর 2 3 3 3 6 6 আর 4 10 10 5 15। আমরা এই প্রোগ্রামটিকে যদি আরেকটু বড় সংখ্যা চাই, যেমন লাস্ট নাম্বার অফ সিরিজ আমরা যদি 100 দেই, অর্থাৎ 100 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে 100 পর্যন্ত সংখ্যার যোগফল হবে 5050। এখন আমরা এই প্রোগ্রামটিকে বিশ্লেষণ করব। প্রোগ্রামটি বিশ্লেষণ করলে আমরা কি দেখতে পাই, যে এখানে আমরা একটু প্রোগ্রামটিকে একটু বড় করে দেখব। আমরা যদি বড় করে দেখতে চাই, আমরা এটিকে আমরা বড় করে দেখব। এই প্রোগ্রামটিকে যদি আমরা বড় করে দেখতে চাই, এভাবে আছে। তো এখানে ইন্ট আই, অর্থাৎ দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলে, একটা আই এবং এন। লং সাম নামে, সাম হচ্ছে আরেকটা ভেরিয়েবল, সামের মান ধরা হয়েছে 0। তো এখানে যে সিরিজের লাস্ট নাম্বার চাবে সেটা এন এ রাখবে। তো এখানে প্রিন্ট করবে, এইটা প্রিন্ট দেখানোর জন্য আর কি, এইভাবে দেখাবে যে 1 2 3 4, আর যে সংখ্যাটা আমরা এন এন্ট্রি দিব সেটা এখানে দেখাবে। সেটা দেখে সেটার যোগফল করার জন্য আমরা এখানে ফর স্টেটমেন্ট আমরা দিলাম যে i ইকুয়াল টু 1। এটা হচ্ছে কাউন্টার, মানে প্রথম যে যে ইয়েটা হবে, প্রথম হবে i, আর এইভাবে চলতে থাকবে যতক্ষণ n, মানে n এর যে সংখ্যা, n যদি 10 হয় তাহলে এই 10টা পর্যন্ত সংখ্যার যোগফল হবে n গ্রেটার দেন অর ইকুয়াল, মানে 10 যদি হয় তাহলে অথবা 10-এর নিচে। তো এইভাবে হবে i ইকুয়াল টু i প্লাস 1, মানে পরে যেটা হবে যে প্রথমে তো 1 পেল, তারপরে আবার তার সাথে 1 যোগ হবে, তাহলে i হয়ে যাবে 2, তারপরে i হবে 3, ওই i ইকুয়াল টু i প্লাস 1, মানে 2 এর সাথে 1 যোগ 3, আবার পরে যখন আসবে 3 এর সাথে 1 যোগ 4, এইভাবে i ধারাবাহিকভাবে এইভাবে বাড়তে থাকবে 1 2 3 4। তো আমরা এখানে তো i এর মান, তারপরে হচ্ছে এখানে সাম, মানে যোগফলটা করার জন্য আমরা এই 4 এর কন্ডিশনের মধ্যে সাম ইকুয়াল টু সাম প্লাস আই, মানে আই আই এর মানটা এখানে যোগ হবে। তো সাম, প্রথম সাম হলো 0, তাহলে প্রথম আই ইকুয়াল টু 1, তাহলে প্রথম হবে 1। তারপরে আমরা পরে যদি যাই, আমরা যদি পরে বিশ্লেষণ করি, পরে হচ্ছে আই ইকুয়াল টু আই প্লাস 1, মানে পরের আই হচ্ছে 2। তাহলে এখানে 1 যোগ 2 এইভাবে আমাদের হতে থাকবে যোগফল, এবং সর্বশেষ যখন এটা মিট করবে, অর্থাৎ n যে সংখ্যাটা দেওয়া হবে, যেমন আমরা 5 দিয়েছিলাম, তাহলে 5টা পর্যন্ত সংখ্যা পেলে এটার যোগফল দেখাবে। তো এইভাবে এই প্রোগ্রামটি তে 4 কন্ডিশন, 4 এর মধ্যে কন্ডিশন দেওয়া হয়েছে। তো আমরা এটাকে যদি আরেকটু বিশ্লেষণ করি, তাহলে আমরা যেটা দেখব যে এখানে আমরা আরেকটা হচ্ছে যে এটার মান একটু চেঞ্জ করলে আমরা এটাকে ইয়ে করতে পারি। যেমন এখানে আমাদের ছিল কি, এখানে আমাদের ছিল যে আই, আমরা কালার একটু চেঞ্জ করে নেই, যে আই ইকুয়াল টু আমাদের ছিল i ইকুয়াল টু 1, তারপরে আমাদের ছিল
সেমিকোলন I n I equal to I plus 1। এতে এইভাবে আমরা 4 এর মধ্যে এই কন্ডিশনটা আমরা জুড়ে দিয়েছি। তো এখানে আমাদের যে ধারাটা যেটা ছিল যে 1 যোগ 2 যোগ 3 যোগ 4 এভাবে, কিন্তু যদি এরকম হয় যে আমাদের যদি প্রোগ্রামটা যদি এরকম হতো যে এক বেজোড় সংখ্যা 1 যোগ 3 যোগ 5 যোগ 7 এরকম যদি ধারার যোগফল আমরা বের করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের আইটা এটা চেঞ্জ করে দিতে হবে। আই ইকুয়াল টু আমরা আই প্লাস আমরা 1 না দিয়ে এটা যদি আমরা 2 দেই, যে 2, তাহলে এখানে কি হবে যে প্রথম 1, তারপরে যেটা হবে যে 1 প্লাস 2 3। তো এখানে আয়ের মান হয়ে গেল দ্বিতীয়বার আমাদের 1 যোগ 2 সমান সমান 3। আর তৃতীয়বার আমাদের হয়ে গেল 3 যোগ 2 সমান সমান 5। এইভাবে চতুর্থবার হয়ে যাবে আমাদের 5 প্লাস 2 সমান সমান 7। তো এখানে তাহলে আমরা এইভাবে 3 যোগ 5 যোগ 7 এভাবে আমাদের চলতে থাকবে যতক্ষণ আমাদের n এর মান পাবে। তো এখানে এই আয়ের মান আমরা চেঞ্জ করে দিলেই এই দ্বারা আমাদের চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আমাদের তাহলে 1 3 5 7 এভাবে হবে। এখন আমরা যদি এরকম চাই যে আমাদের ইয়াটা হবে এরকম, যে আমাদের এই ইয়াটা এখানে আমরা যেটা করেছি সেটা না হয়ে যদি আমরা এরকম চাই যে আমাদের যদি আমরা এরকম চাই যে আই যদি আমাদের ধারাটা এরকম হয় যে আমরা তো 1 যোগ 2 যোগ 3 এভাবে করলাম, আবার 1 3 5 7 করলাম, কিন্তু আমাদের যদি এরকম হয় যে জোড় সংখ্যার 2 যোগ 4 যোগ 6 যোগ 8 যোগ 10 এরকম আমরা n পর্যন্ত ধারার যদি যোগফল করতে চাই, তাহলে এখানে আমরা এই 4 এ আয়ের যে এটা, অর্থাৎ এটা আমাদের চেঞ্জ করতে হবে। এখানে চেঞ্জ করে আমাদের যেটা লিখতে হবে, আমরা এখানে লিখব আয়ের মান i equal to 2, তারপরে আমাদের i equal to i plus 2। তাহলে আমাদের এই যদি আমরা i টাইপে চেঞ্জ করে দেই, তাহলে আমাদের এইরকম সংখ্যার ধারার যোগফল আসবে।